আসসালামু আলাইকুম। জুলাই আন্দোলনের সাবেক সমন্বয়ক, কথিত সাবেক সমন্বয়ক বা আন্দোলনের পুরোধা ব্যক্তিদের অন্যতম, যিনি আবার এই মুহূর্তে জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা বা সাবেক ছাত্র সমন্বয়কদের যে দল এনসিপির নেতা নাহিদ ইসলাম একটি মন্তব্য করেছেন, তা একই সঙ্গে যেমন হাস্যকর, পাশাপাশি এর সঙ্গে ডিরেক্ট কোনো কোনো বাস্তবতাও জড়িয়ে রয়েছে। আমি নিশ্চিত নাহিদ ইসলামের মন্তব্যটি আপনারা যারা এর মধ্যে শুনেছেন বা দেখেছেন, তারা নিজের অজান্তেই খানিকটা হলেও অট্টহাসিতে মেতে উঠেছেন। তিনি মন্তব্য করেছেন যে রাজধানীর মিরপুর সহ দেশের বিভিন্ন জায়গায় হামলা মব হলেও স্বরাষ্ট্রমন্ত্রী কোনো ব্যবস্থা নিচ্ছেন না, সরকারের যারা দায়িত্ব পালনে ব্যর্থ তাদের সরে দাঁড়ানো উচিত। মানে তার এই যে মন্তব্যটি, এটি আমরা কিভাবে ব্যাখ্যা করব? মব যে এখনো চলছে এটা তো অবশ্যই সত্য, আগের চেয়ে কিছুটা কমলেও, কিন্তু এই যে নাহিদ ইসলাম, এদের মুখে এই মন্তব্য শোনার কোনো রুচি আছে আমাদের? মবের জনক কারা? কারা মবকে এইভাবে স্টাবলিশ করলো বাংলাদেশের প্রতিটি রন্ধ্রে রন্ধ্রে? আমরা তো সবাই জানি। কেন এখন নাহিদ ইসলামরা এই কথা বলছেন? নাহিদ ইসলামরা তো আর সরকারে নেই। নাহিদ ইসলামদের গুরু, নাহিদ ইসলামদের যিনি অধিকর্তা ডক্টর ইউনূস তো এখন আর ক্ষমতায় নেই, এবং প্রত্যেক ক্রিয়ারই একটি বিপরীত প্রতিক্রিয়া আছে। সেই প্রতিক্রিয়ার ভয়েই সম্ভবত নাহিদ ইসলামরা এখন এই ধরনের মন্তব্য করছেন। তিনি কি বলেছেন আরেকটু ছোট করে শোনাই। বিভিন্ন জায়গায় আপনারা মবের বিরুদ্ধে বলছেন, আন্তর্জাতিক জায়গায় আপনারা বলছেন অন্তর্বর্তী সরকারের সময় মাজারে হামলা হচ্ছে, এমনটা আপনারা বলেছেন। তাহলে আপনারা আপনার সরকারের সময় তারেক রহমানকে উদ্দেশ্য করে বলছেন, আপনার স্বরাষ্ট্রমন্ত্রীর অধীনে পুলিশ কি করে যে মাজারে আবার নতুন করে হামলা হচ্ছে, এবং যারা হামলা করছে তাদেরকে কেন চিহ্নিত করে কোনো ধরনের গ্রেপ্তার ও বা বিচারের আওতায় আনা হচ্ছে না? সংকট হলে অন্যের ঘরে দোষ চাপিয়ে পার পাওয়া যাবে না। আহা, কি সুন্দর দেশ দরদি জনদরদি নেতার মতন বক্তব্য। আবার এই বক্তব্যের মাঝখান দিয়ে সূক্ষ্মভাবে ডক্টর ইউনূসকে সেভ করার চেষ্টা করা হচ্ছে যে মব তো এখনো চলছে, ডক্টর ইউনূসের সরকারের সময় হয়েছে, আপনারা অভিযোগ করেছিলেন তখন। তার মানে এগুলো ডক্টর ইউনূসের সময় যে সৃষ্টি হয়েছে, সমাজের পরতে পরতে ছড়িয়ে পড়েছে বীজ বৃক্ষের মতন, সেটি হালকা করার একটি অপচেষ্টা। কথাগুলো শুনতে বেশ ভালো লাগতেই পারে, কিন্তু মিরপুরের মাজারে যে হামলার ঘটনাটি ঘটলো, এর সঙ্গে কারা জড়িত? অনেক ক্ষেত্রে তো প্রমাণ পাওয়া যাচ্ছে যে জামায়াতের নেতাকর্মীরা এর সঙ্গে জড়িত, এবং তাদের তিনজনকে এই হামলার সঙ্গে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। সবচেয়ে বড় কথা, এই যে নাহিদ ইসলামরা, এই যে হাসান আব্দুল্লাহ, সার্জিস আলমদের মধ্যে যে সাবেক কথিত সমন্বয়ক, ছাত্র সমন্বয়ক, তাদের যিনি তাত্ত্বিক গুরু ছিলেন, নানান ধরনের পরামর্শ দিয়ে এসেছেন শুরু থেকেই, তাদের চোখে যিনি স্বপ্ন দেখতে চেয়েছিলেন, সেই কবি প্রাবন্ধিক ফরহাদ মজহার কি বলছেন মিরপুরে মাজার হামলাকে কেন্দ্র করে? তিনি বলছেন যে এই হামলায় জামাতে ইসলামীর জড়িত থাকার অভিযোগ উঠেছে। এখন তো প্রমাণিত হচ্ছে মন্দ কাজগুলো আপনারাই করে